মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের আবির্ভাবের আগে পৃথিবী ৩ বছর ব্যাপী মহা দুর্ভিক্ষাচ্ছন্ন হবে। প্রথম বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১/৩ বৃষ্টি বন্ধ করবেন এবং জমিন থেকেও ফসল বন্ধ হয়ে যাবে। দ্বিতীয় বছরে আসমান বন্ধ করবে ২/৩ বৃষ্টি এবং জমিনও ফসল দেবে না ২/৩ অংশে। তৃতীয় বছর বন্ধ করবে প্রতিটি ফোঁটা বৃষ্টি এবং জমিন থেকে অঙ্কুরিত হবে না একটি শস্যও। গাছ বন ছায়া সব হবে বিলীন। পৃথিবী হয়ে উঠবে এক নিষ্প্রাণ ধ্বংসস্তূপ। অন্য বর্ণনায় এসেছে, এক সাহাবী জিজ্ঞেস করবেন, হে আল্লাহর রাসূল, মানুষ তখন কি খেয়ে বাঁচবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিবেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সব তাসবিহ পাঠ করে জীবন ধারণ করবে। এগুলোই হবে তাদের আত্মার পুষ্টি। এরপর দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। তার সময়কাল হবে ৪০ দিন। প্রথম দিনটি হবে ১ বছরের সমান, দ্বিতীয় দিনটি হবে ১ মাসের সমান, তৃতীয় দিনটি হবে ১ সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো হবে স্বাভাবিক। তার থাকবে অলৌকিক কিছু শক্তি, মৃতকে জীবিত করা, পশু পাখির সঙ্গে কথা বলা, মানুষের কাছে নিজেকে প্রভুরূপে উপস্থাপন করা। কিন্তু তার ২ চোখের মাঝখানে অন্তরায়ে লেখা থাকবে কাফির, কাফার। এই লেখাটি প্রত্যেক ইমানদার, শিক্ষিত অশিক্ষিত সবাই পরিষ্কারভাবে দেখতে পাবে। মক্কা মদিনা ছাড়া দুনিয়ার প্রতিটি কোণে সে প্রবেশ করতে পারবে। ঈমান টিকিয়ে রাখা হয়ে উঠবে দুঃসহ। দাজ্জালের নির্দেশে আকাশ বৃষ্টি বর্ষণ করবে, জমিন ফসল দেবে, ফলে লোকেরা ভোগ বিলাসে ডুবে যাবে। অন্যদিকে যারা তার প্রভুত্ব অস্বীকার করবে তাদের জীবন হয়ে উঠবে দুর্বিষহ কষ্টের। এমনভাবে ৪০ দিন ধরে সে ঈমানের পরীক্ষা করবে। অবশেষে যখন তার শেষ সময় উপস্থিত হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে উহুদের শিখরে দাঁড়িয়ে বললেন, তোমরা কি দেখতে পাচ্ছ সেই শুভ্র প্রসাদ মসজিদে নববী? সেখানেই ঘটবে তার পতন, সেখানেই ধ্বংস হবে এই ফিতনার মহাশক্তি। হে আল্লাহ, আমাদের দাজ্জালের ফিতনা হতে হেফাজত করুন, আমিন।